আমার স্ক্রিনে থাকা ছবিগুলো আমি আজকে এডিট করে দেখাবো। একটুও না টানে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি কিছু শেখাতে পারবো। সরাসরি চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করতেছি। ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করলে আমরা এরকম একটা সার্চ বার পেয়ে যাব। সার্চ বারে লিখবো যে এআই হিউম্যান জেনারেটর। তো আমরা এআই হিউম্যান জেনারেটর লিখে সার্চ বারে সার্চ করলে একটা ওয়েবসাইটের ভিতরে আমাদের প্রবেশ করবে। তো যখন দেখতে পাচ্ছি এরকম ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম, তখন আমরা উপরে একটা 3 ডট আইকন পাবো। তো 3 ডট আইকনে আমরা ক্লিক করলে এরকম একটা সাইট ওপেন হয়ে যাবে। গেলে আমরা ডেস্কটপ সাইট সিলেক্ট করে আমরা ডেস্কটপ সাইটটা অন করে দিব। অন করে দিলে আমাদের ফোনের সব কিছুই এরকম একটা পিসি টাইপের হয়ে যাবে। তো আমি জুম দিয়ে দেখাই দিব যে আমরা কোন ওয়েবসাইটে প্রবেশ করব। তো এই ওয়েবসাইটটার ভিতরে প্রথমে আপনারা লোগোটা দেখে নেবেন, কেননা অনেকগুলো ওয়েবসাইট নিচে শো করবে। এই লোগোটা দেখে আপনারা ঠিক ওই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলে সরাসরি এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে লেখা থাকবে ক্রিয়েট হিউম্যান। তো আমরা এই জায়গায় ক্রিয়েট হিউম্যানে চাপ দেওয়ার পরে যে জিনিসগুলো সাজেস্ট করব, ঠিক সেই রকম একটা ফটোকে কাস্টমাইজ করে আমাদের একটা ফটো সাজেশন করে ফিডব্যাক করবে এআই। তো আমরা সরাসরি দেখতে পাবো যে একটা আপলোড রয়েছে। আপলোড অপশানে ক্লিক করার পরে আমাদের ফোন থেকে আমরা যে ছবিটাকে এডিট করতে যাচ্ছি, মানে যে ছবিটার মতো এআইটা এডিট করতে যাচ্ছি, ঠিক সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে। আমি ক্রোম ব্রাউজার থেকে সাকিব খানের একটা ছবি ডাউনলোড করে রেখেছি। তো সরাসরি আমি আমার ফোন থেকে সাকিবের ওই ছবিটা সিলেক্ট করে দিলাম এবং উপরে একটা সিলেক্ট অপশান পেয়ে যাব। সিলেক্ট অপশানে ক্লিক করব। সিলেক্ট অপশানে ক্লিক করলে আমাদের এই ছবিটা বাম পাশের এক জায়গায় শো করবে। আপনারা জুম দিয়ে দেখে নেবেন যে আসলে ছবিটা শো করেছে কিনা। তো তারপর আমরা নিচে একটা অপশন দেখতে পাবো, এজ বাড়ানো বা কমানোর একটা অপশন। তো এই জায়গা থেকে আমরা আমাদের বয়সটা বাড়াতে পারি এবং কমাতে পারি। খুব সহজে আমরা এই এআই দিয়ে একটা পরিপূর্ণ ছবিটাকে এডিট করে নিতে পারবো খুব সহজে। তো আমি আপনাদের দেখাই দেবো কিভাবে। সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটন বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আমার ভিডিও সবার আগে পেতে। তো আমরা সামনের দিকে এগোলে সে এজটা বাড়বে আর পিছনের দিকে দিলে এজটা কমবে। তো আমরা সিম্পলি সামনের দিকে দিলে এজটা বাড়বে আর পিছনের দিকে দিলে এজটা কমবে। তো আমি যেহেতু সাকিব খানের ছবি এডিট করতেছি সেহেতু মিডিয়ামই রাখবো। তারপর আমরা সিলেক্ট করব জেন্ডার। তো আমরা যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আর যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন। তো আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু সাকিব খানের ছবি এডিট করতেছি এই জন্য মেল সিলেক্ট করলাম। তারপর আমরা সিলেক্ট করব যে আমরা আমাদের ফেসের টোন কেমন দিতে আসছে, মানে আমাদের গায়ের রঙটা কেমন হবে। তো আমি গোল্ডেন কালার দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে নিতে পারেন। আপনি সব ধরনের কালারের জায়গা পেয়ে যাবেন। যেহেতু সাকিব খান উজ্জ্বল শ্যামলা বর্ণের একটা মানুষ, সেজন্য গোল্ডেন কালার দিয়ে দিলাম। তারপর আমরা পেয়ে যাব যে আমরা কোন দেশ থেকে এই ছবিটা এডিট করতে হবে বা কোন দেশের এডিট করব, কিভাবে এডিট করব এই জন্য। তো আমি যেহেতু সাকিব খানের ছবি এডিট করতেছি এই জন্য বাংলাদেশ সিলেক্ট করব। তো বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা শেষে আরেকটা অপশন পেয়ে যাব যে আমরা ফ্যাট চাচ্ছি কি স্মল চাচ্ছি, বা আপনারা যে এরকম ধরনের মানুষ চাচ্ছেন না কেন এই জায়গা থেকে আপনারা ফিট, মানে আমি সিলেক্ট করব যে ফিট, কেন এভারেস্ট একটা যাতে আমাদের ফিটনেস থাকে, না মোটা না চিকন। আপনারা আপনাদের ক্যাটাগরিতে মানে যেমন যাকে যেমনভাবে সাজে আর কি, ঠিক তেমন সিলেক্ট করে নেবেন। তারপরে আমরা দেখতে পাবো যে আমরা ছবিটা কেমন আকৃতিতে চাচ্ছি, ছোটো চাচ্ছি কি বড় চাচ্ছি বা উঠে দাঁড়ানো চাচ্ছি বা কোন স্টাইলে ছবিটা চাচ্ছি, ঠিক সেই স্টাইলটা সিলেক্ট করব। তো আমি সিম্পলি দাঁড়ানো সুন্দর একটা স্টাইল সিলেক্ট করলাম। তারপর আমরা পেয়ে যাব হেয়ার স্টাইল। তো হেয়ার স্টাইল সিম্পলি কেমন হয়, লম্বা হয় একটু ছোট হয়। তো আমরা কেমন ক্যাটাগরির চুল চাচ্ছি, ঠিক সব ক্যাটাগরির এই জায়গা দেওয়া রয়েছে। তো আমি সিলেক্ট করব যে মিডিয়াম ক্যাটাগরির একটা, যদি দেওয়া যায় তো মিডিয়াম সাইজ সিলেক্ট করব। তো আমি আপনাদের দেখা দিচ্ছি যে মিডিয়াম হেয়ার। তো তারপর আমরা অপশন পেয়ে যাব কালারের একটা, যে চুলের কিভাবে কালার দেওয়া যায়, যে ব্রাউন কালার, হোয়াইট কালার, গ্রিন কালার, যে কালারে দিতে চান না কেন। তো আমি সিম্পলি ব্ল্যাক সিলেক্ট করব। ব্ল্যাকটাতে সাকিব খানকে অনেক সুন্দর দেখাবে এই জন্য ব্ল্যাক সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা উপরে সরাসরি আরেকটা অপশন পেয়ে যাব। উপরে ক্লিক করব। উপরে ক্লিক করলে আমাদের আরেকটা অপশন ওপেন হয়ে যাবে। উপরের দিকে যখন জুম দিবেন তখন আপনার আরেকটা অপশন দেখতে পাবেন।
আমরা উপরে একটা ক্লথিং অপশন পেয়ে যাব। অপশন থেকে আমরা সিলেক্ট করব যে এই জায়গায় অনেকগুলো ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে। আপনারা ছবিটি যেভাবে চাচ্ছেন ঠিক সেইভাবে একটা একটা করে ক্যাটাগরি দিয়ে নিতে হবে। তো আমি প্রথমে সাজেস্ট করব যে জামা কোন ধরনের জামা বা পোশাক, শালীন বা অশালীন, এজন্য আমি সিলেক্ট করব যে এই জায়গায় অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে, যেখানে আমরা সিলেক্ট করব ক্লাসিক, মানে একটা শালীন পোশাক যাতে আমাদের দেয়, জন্য ক্লাসিক সিলেক্ট করব। তারপর আমরা প্রথম অপশন পেয়ে যাব শার্ট। তো আমরা কোন ধরনের শার্ট ইউজ করতে যাচ্ছি ঠিক সেই ধরনের শার্টকে সিলেক্ট করব। আমরা এই জায়গা থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিব। তো আমরা এই জায়গা থেকে আপনাদের যেটা ইচ্ছা আপনারা ঠিক সেটা সিলেক্ট করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এই জায়গা থেকে আমার অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নিব। দেখা যাচ্ছে সামনের দিকে একটু সোয়াইপ করলে দেখতে পাবো যে অরেঞ্জ কালার আছে। তো আমি অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করে দিলাম। অরেঞ্জ কালার সিলেক্ট করার পরে তলে আমরা আমাদের আরও অপশন ওপেন হয়ে যাবে। তো আমরা আর ঠিক সেইভাবে সেই ক্যাটাগরির জিনিসগুলো সিলেক্ট করতে থাকবো, যে আমরা আমাদের গায়ে কোন কোন জিনিসগুলো দিতে আসছি বা কোন কোন। তো আমি প্রথম থেকে টি শার্ট সিলেক্ট করলাম। আমরা তলে আরও একটা ক্যাটাগরি রয়েছে। তো আমরা এই জায়গা থেকে জ্যাকেট আছে, নিম জ্যাকেট আছে, কোট আছে। তো আমরা কোন কোন ক্যাটাগরি সেখানে আমি যেহেতু উপরে গেঞ্জি মানে টি শার্ট নিয়েছি, তো আমি একটা হচ্ছে জিম জ্যাকেট এটা সিলেক্ট করার জন্য। তো এই জায়গায় প্রথমে আপনারা গেঞ্জির পরে প্যান্ট সিলেক্ট করলাম, তারপরে আমাদের আরও অপশন খুলে যাবে, আরও অপশন আছে। তারপর আমরা দেখতে পাবো যে অনেক অনেক অপশন। তারপর আমরা গেঞ্জির উপরে যেটা পরতে আসছি, ব্লেজার পরতে চাই, কেউ কেউ কোট পরতে চাই। যেহেতু একটু স্টাইলিশ দেখানোর জন্য আমরা আমাদের ডেনিম জ্যাকেট যেটা আছে ওটা সিলেক্ট করব। তো ডেনিম জ্যাকেট সিলেক্ট করার পরে আমার তলে আরও একটা অপশন চলে আসবে। তো আমরা চাইলে যে আমরা তো লোফার পরবো কিনা সেটা সিলেক্ট করব, আমরা পায়ে কোন জিনিসটা দিতে যাচ্ছি। তো আমি এই জায়গা থেকে লোপারটা সিলেক্ট করে দিলাম। লোপারটা সিলেক্ট করার পরে আমরা উপরে আরেকটা অপশন দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড লেখা। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে অনেক আরেকটা অপশন সিলেক্ট হয়ে গেছে। তো আমরা কিভাবে কোন ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, আমাদের ইচ্ছা মতো যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে সেই ব্যাকগ্রাউন্ডটা তারা সাজেস্ট করে দিবে। এই জায়গায় আমরা অসংখ্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট মানে পেয়ে যাব। আমি সেই জায়গা থেকে সানসেট যেটা এটা সিলেক্ট করব। দেন আমরা তলের দিকে চলে আসবো। তলের দিকে চলে আসলে আমি আপনাদের জুম করে দেখাই দিব। তলের দিকে একদমই শেষে চলে আসবো। ফোনের একদম যে জায়গায় বাটন থাকে বা যে একদম শেষ অপশন টুকু যে জায়গায়, সেই জায়গায় চলে আসবো। দেখা যাবে যে একটা আপলোড লেখা অপশন রয়েছে। তো আমরা আপলোড অপশনে ক্লিক করব। আমাদের কাছ থেকে একটু সময় নেবে 1 মিনিটের মতো, যে আপনাদের যে জিনিসগুলো সাজেস্ট করলেন ঠিক সেই জিনিসগুলো একদম কাস্টমাইজ করে আপনাদের একটা পারফেক্ট ছবির লুক দেওয়ার জন্য সে 1 মিনিট সময় নেবে। তো 1 মিনিট সাজেস্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা ছবি সে শো করাবে। তো আপনারা এইভাবে ছবি এডিট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আপনি দেখতে পাচ্ছেন যে হুবহু শাকিব খানের মতো একটা ছবি সে দিয়েছে। তো তারপর আপনারা এইভাবে ছবিটাকে ডাউনলোড একটা অপশন পাবেন, ডাউনলোডে চাপ দিলে হুবহু আপনাদের গ্যালারিতে চলে যাবে ফটোটি। তো আমার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিও একটুও ভালো থাকলে বা আপনাদের একটু হেল্পফুল হলে আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।